ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই কাজটা করার কথা ছিল আমাদের অনেক দিন ধরে। হ্যাঁ, আমরা বিভিন্ন রকম কাজের জন্য করতে পারিনি, তবে অরূপর সাথে একটা খুব ভালো সম্পর্ক আমার, যার জন্য আজকে শিক্ষা চ্যারিটি আর সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া আছে আমি তাতে ভীষণ খুশি, যার জন্য আমি এতদূর ছুটে চলে এসেছি। সবাইকে, এই টিমের প্রত্যেক মেম্বারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। ওই হাসি মুখটার জন্যই এত কিছু করা না, তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আমার এক এনজিও শিক্ষা চ্যারিটি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন, আমাদের এনজিও দিয়ে আজ পথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ আমরা করেছি এবং সেখানে উপস্থিত ছিল আরিয়সী আমার খুব কাছের এক বন্ধু। তো ওকে চেনে না এমন কেউ নেই, এখনও বাংলার একজন অন্যতম শিল্পী। তো ওর হাত দিয়ে আজকের এই শুভ কাজটা আমরা সম্পন্ন করলাম, পথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ। এবং আমি কৃতজ্ঞ আমার টিমের প্রতিটা মেম্বারদের কাছে, তারা প্রতিনিয়ত যেইভাবে আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আমি অলওয়েজ তাদের কাছে গ্রেটফুল। এবং আমি সকলের কাছে একটাই কথা বলবো, আমরা সবাই তো আমরা মানুষ হিসাবে মানুষের সেবায় যদি নিজেদেরকে নিয়োজিত না করতে পারি তাহলে মানুষ কথাটার অর্থ হয় না, আমি মনে করি এটা। সামনে পুজো আসছে, আপনারা পথ শিশু হোক বা কোনো বয়স্ক মহিলা হোক যারা রাস্তায় ফুটপাতে থাকে, নতুন বস্ত্র দিয়ে হোক বা কিছু আর্থিক সাহায্য, যাই হোক আপনারা যেরকম পারবেন আপনারা দেবেন। আমরাও দিই, আমরাও করি, প্রতি পুজোতে এরকম করি। আজ 3 বছর হলো আমার এই এনজিও। আমার সত্যি বলার ভাষা নেই, আমি খুবই খুশি এবং গ্রেটফুল আমার প্রতিটা টিম মেম্বারদের কাছে। আর আজ আমাদের এই টিম শিক্ষা চ্যারিটি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন সারা বাংলায় নাম ছড়িয়েছে, কলকাতাতে তো আছেই, কলকাতার বাইরেও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমাদের চ্যারিটির নাম ছড়িয়েছে। নাম ছড়ানোর জন্য আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য মোটেই হচ্ছে মেন মানুষের জন্য কাজ করা, এবং সেটা আমি করছি। এবং সবাই আমাদেরকে যে আশীর্বাদটা দিচ্ছেন, যে ভালোবাসাটা দিচ্ছেন, সেটাই আমাদের কাছে অনেক। একজন অ্যাজ এ এই টিমের ফাউন্ডার হিসাবে আমি সত্যি খুব খুশি এতে। এবং আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আগামী দিনে আমাদের টিমটা আরও অনেক বড় জায়গায় পৌঁছায়।